দর্শক, শারীরিক প্রতিবন্ধী রিফাত ইলেকট্রিক গিটার তৈরি করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। একজন শারীরিক প্রতিবন্ধী, দেখতে পাচ্ছেন তার অবস্থা। তিনি এই গিটারটি তৈরি করেছেন, একটি ইলেকট্রিক গিটার। এই গিটারটি বাজানো যায়, এই গিটারটিতে সুরও তোলা যায়, এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। একজন শারীরিক প্রতিবন্ধী যিনি বেডে থাকার কথা ছিল, সেই প্রতিবন্ধকতা তিনি কিন্তু মারিয়ে ফেলেছেন। মারিয়ে কিন্তু স্বাভাবিক মানুষের মতোই অনেক কিছু আবিষ্কার করছেন এবং সাধারণ মানুষ যেগুলো পারছে না সেগুলো কিন্তু তিনি পেরে সম্ভব করছেন। একজন শারীরিক প্রতিবন্ধী হয়ে তিনি এমন কিছু আবিষ্কার করে দেখিয়েছেন, প্রতিটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। দর্শক, কথা বলবো সেই রিফাতের সাথে, জানতে চাইবো তার এই আবিষ্কার সম্পর্কে। রিফাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক গিটার তৈরি করেছেন, আসলে কি চিন্তা ভাবনা থেকে তৈরি করলেন? যে আমার ফ্রেন্ডের কাছে একটা গিটার ছিল, ঠিক আছে, অনেক বড় গিটার। আমি বলি যে তোর এই গিটারটা কি আমাকে একটু দেওয়া যাবে? আমি দেখতাম কি কি মেকানিজম। সো তখন আমাকে ইগনোর করে বললো যে গিটার তো তোর থেকে অনেক বড়, তো তুই নিয়ে কি করবি? তারপরে আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে থাক, আমি একটা গিটার তৈরি করার পরিকল্পনা করবো। তারপরে 2 মাস পরিশ্রম করার পরে এই গিটারটা সম্পূর্ণ আমি আবিষ্কার করতে সক্ষম হই। আর একটা সাধারণ সিম্পল গিটারের থেকে এই গিটারের ফ্যাসিলিটি, তারপরে যে ইয়াগুলা সব কিছু কিন্তু আলাদা। এটা আপনার প্রত্যেকটা ডিসেবল শিশুই কিন্তু চালাতে পারবে। আর এটা আপনার 64 রকমের টিউন রয়েছে। আর জি, আর আপনি এটা আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনার ভয়েস কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। আর মেকানিক্যাল তো রয়েছে, আর আপনি অটো কন্ট্রোলও করতে পারবেন। একটু আমাদেরকে শোনাবেন? জি, এখন যে এই যে আমি এখন যে চালাতেছি, এটা কিন্তু আমার মেকানিক্যালভাবে, ঠিক আছে, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে। এখন যদি আমি এখন অটো কন্ট্রোল করি, তাহলে এই যে আমি কিন্তু এখন অটো দিয়ে দিতেছি, ঠিক আছে। এই দেখেন, সারে গা মা পা তা রে নি না সা রে, ঠিক আছে। এখন আমার যে সারেগামা ছুঁড়ে কিন্তু ও টিউনের গিটারের আওয়াজটা উঠতেছে, মানে আপনি যেটা বলছেন সেভাবেই? যে হ্যাঁ, সেভাবে উঠতেছে। কোনো গানের বা কোনো সুর তুলতে পারেন কিনা আপনি এখানে? আমি কোনো গান পারি না, তবে আমি শুধু সুর উঠাতে পারবো। একটু সুর উঠাবেন? আচ্ছা, এখানে কিন্তু আপনি যে কোনোভাবে আপনি সুরটা উঠাতে পারবেন খুব ইজিলি ভাবে। আমরা যে বাজারে ইলেকট্রিক গিটারগুলো দেখি, সেই গিটারগুলোর থেকে এটার পার্থক্য কিছু আছে কিনা? জি হ্যাঁ, এটা আপনার প্রত্যেকটা ডিসেবল শিশু ব্যবহার করতে পারবে এবং একটা ইলেকট্রিক স্মার্ট গিটার, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণটা তৈরি করা এই যে নষ্ট পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে, ঠিক আছে। আর এজাতে শুধু আপনার যে প্লাস্টিক, এখানে শুধু একটা সাদা ফাইবার প্লাস্টিক ইউজ করা আছে। প্লাস্টিকের উপরে যে আপনার এগুলা সব স্টিকার, ঠিক আছে। প্লাস্টিক কেটে, অর্থাৎ আপনার এই প্লাস্টিকগুলো গরম করে গিটারের শেপ দিয়ে আপনার স্টিকার কমপ্লিট করা। আর এই পাশে যে এখানে কিন্তু আমি প্রায় 8 থেকে 10টা সার্কিট আইসি ইউজ করেছি, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার কোডিং প্রোগ্রামিং সাহায্যেই কিন্তু টিউনটা উঠতেছে। এটা তৈরি করতে আপনার কেমন খরচ হয়েছে? এটা আমার 15 থেকে 1800 টাকা মতো খরচ হয়েছে। চেষ্টা আর চাহিদা মতো ফ্রেন্ড তখন দেয়নি বিদায়, তো আমি এটা সম্পূর্ণটা আবিষ্কার করতে পেরেছি। আর দিলে তো আর হতো না। আচ্ছা আচ্ছা। এটার চার্জ ব্যাকআপ আপনি 3-4 ঘন্টা টানা ইউজ করতে পারবেন। আমার সামনে একটা প্রজেক্ট রয়েছে, ইনশাল্লাহ আমি সেটা বাস্তবায়ন করার পরিকল্পনা করতেছি, যা সারা বাংলাদেশে একটা ইতিবাচকভাবে প্রভাব ফেলবে। আচ্ছা আচ্ছা। তো আমি ডাইরেক্টলিভাবে এই পরিকল্পনা করতে পেরেছিলাম না, কিন্তু আস্তে আস্তে যখন কাজটা শুরু করলাম, তখন এক পর্যায়ে 2-4টা পরীক্ষা করার পরে আমি সাকসেস। দর্শক, শারীরিক প্রতিবন্ধী, তবে সেই প্রতিবন্ধকতা তিনি মারিয়ে তৈরি করেছেন অনেক কিছু, এবং তার মধ্যে অন্যতম এই গিটার, ইলেকট্রিক গিটার। সেই ইলেকট্রিক গিটারটা আপনারা নিশ্চয়ই শুনেছেন এর সুর, এবং সুর শোনার পর অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে এটা প্রকৃতপক্ষে সেই ইলেকট্রিক গিটার। দর্শক, চেষ্টা করেছি তার সম্পর্কে এবং তার ইলেকট্রিক গিটার সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আবার দেখাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।